আইপিএল এর শুরুতে অনেক ফ্যান্স পার্টি বদলে চলে এসেছিল পাঞ্জাবে সাপোর্ট করতে। তারপর তাদের ধারণা ছিল যে পাঞ্জাব একটা ম্যাচও হারবে না, পাঞ্জাবের ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছুতে জবরদস্ত, পাঞ্জাবের মতন টিম হয় না। কিন্তু সেই পাঞ্জাব কিনা পরপর 4টে ম্যাচ হেরে গেছে, পরপর 4টে ম্যাচ। পাঞ্জাবের ব্যাটিং হচ্ছে না, পাঞ্জাবের বোলিং হচ্ছে না, পাঞ্জাবের ফিল্ডিং এতটাই বাজে, এরকম ফিল্ডিং অন্য কোনো টিম করেছে কিনা আমার তো মনে পড়ছে না। একটা ম্যাচে মারা যায় কিন্তু প্রতিটা ম্যাচে ক্যাচ মিস, তাদের একটা না 3-4টে করে ক্যাচ মিস করছে পাঞ্জাব প্লেয়াররা। যেখানে পাঞ্জাব আইপিএল এর শুরুতে পর পর 6টা ম্যাচ জিতে গেছিল, একটা ম্যাচে বৃষ্টির জন্য রদ হয়েছিল, সেখানে 1 পয়েন্ট পেয়েছিল পাঞ্জাব। আর এখন সেই পাঞ্জাব পর পর 4টে ম্যাচ হেরে গেছে, প্রতি ম্যাচে ফিল্ডিং মিস, কোনো কোনো ম্যাচে ব্যাটিংই চলছে না, বোলিং তো একদমই হচ্ছে না। যে পাঞ্জাবকে ক্যাপ্টেন্সির জোরে নিয়ে যাচ্ছিল শ্রেয়স আয়ার, সবাই বলছিল শ্রেয়স আয়ার নাকি ইন্ডিয়া টিমে চান্স পাবে, সে শ্রেয়স আয়ারে এখন পুরোপুরি ফ্লপ দেখা যাচ্ছে। আগের দিন পাঞ্জাব পরে 210 রান, সেই রান চেস করতে এসে দিল্লি 19 ওভারে সেই রান চেস করে দেয়। কালকে কিন্তু খেলাতে বলতে গেলে পাঞ্জাবের প্রথমে কিন্তু ওপেনিং ব্যাটসম্যানরা ভালো চলছে, কিন্তু শেষের দিকে শ্রেয়স আয়ারের পর কিন্তু আর অন্য কোনো ব্যাটসম্যান চলেনি। তারপর যদি আমি দিল্লির কথায় আসি, দিল্লি কিন্তু আগের দিন প্রথমে অত ভালো শুরু হয়নি, কিন্তু 33 রানে 3 উইকেট হয়ে গেছিল। সেই ম্যাচ নাকি তারপর দিল্লি 19 ওভারে শেষ করে দেয়। তাহলে ভাবুন পাঞ্জাব বোলাররা কি মার খেয়েছে। আকসার প্যাটেল যে এই সিজনে পুরোপুরি ফ্লপ ছিল, তার আগের দিন ব্যাটে রান এসছে। ডেভিড মিলার চান্স পেয়ে দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই দুজনের ঝোড়ো ইনিংসে কিন্তু পাঞ্জাব পুরো উড়ে গেছে। আমরা আগে দেখেছি, আগের দিন যখন কলকাতার সাথে দিল্লির খেলা ছিল, সেখানে দিল্লি এলিমিনেট হয়ে গেছিল, তখন সবাই বলছিল দিল্লি ভবিষ্যতের কথা চিন্তা করো। তারপর দিল্লি ভবিষ্যতের কথা চিন্তা করে নিয়ে আসলো মাধব। মাধব ভগবানের মতন সেই দিল্লিকে রক্ষা করে দিল। আগের দিন তিনি ব্যাটিংও ভালো করেছেন, বোলিংও ভালো করেছেন। দিল্লি কিন্তু এলিমিনেট হয়ে গেছে, 12 ম্যাচে মাত্র 10 পয়েন্ট। আজকে খেলা আছে হায়দ্রাবাদ বনাম গুজরাট, দুজনে কিন্তু 14-14 পয়েন্ট। যে জিতবে সে কোয়ালিফাই করে যাবে প্লে অফসে, সবার প্রথমে কোয়ালিফাই করে, ওখানে 16 পয়েন্ট হয়ে যাবে। পাঞ্জাবের যেখানে ফার্স্টে বা সেকেন্ডে ফিনিশ করার কথা, সেখানে পাঞ্জাব কিনে এখন সেকেন্ডে উঠতে পারবে কিনা এখন সন্দেহের বিষয়। কারণ আরসিবি কিন্তু জায়গা দখল করে বসে আছে, গুজরাট আর হায়দ্রাবাদ তো বসেই আছে। তারপর কিন্তু চেন্নাই নিচ থেকে জিতে জিতে উঠছে। কলকাতা যদি পরপর 4টে ম্যাচ জিতে যায়, তাহলে কলকাতার আর চান্স আছে। পাঞ্জাবে আর 3টে খেলা বাকি, পাঞ্জাবের 3টে খেলার মধ্যে 2টো হেরে যায়, তাহলে তো পাঞ্জাবের খুব চাপ। সত্যি কথা বলতে গেলে পাঞ্জাবে সত্যি করে নজরই লেগে গেছে। আমি আগের ভিডিওতে বলেছি পাঞ্জাব নজর লেগে গেছে, কিছু করার নেই, এমন নজর লেগেছে, এমন নজর লেগেছে, ক্যাচ মিস, বোলিং বাজে, ক্যাপ্টেন্সি হচ্ছে না, ব্যাটিং কোলাপ করে দিচ্ছে, একদম খুবই বাজে অবস্থা পাঞ্জাবের। আর কি করে প্লে অফসে কোয়ালিফাই করে এখন সেটা চিন্তার ভাঁজ, যে চিন্তার ভাঁজ কিনা পাঞ্জাবের কপালে পড়বে না এবছর সবাই আশা করেছিল। আর সেই পাঞ্জাবের এত চিন্তা পড়ে গেছে যে এখন টেনশনে খেলা হচ্ছে না। কি মনে হয় পাঞ্জাব কি কোয়ালিফাই করতে পারবে? যে কমেন্টে অবশ্যই জানাবেন।